আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা শারীরিকভাবে একদম দুর্বল, একদম অক্ষম হয়ে গেছেন, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, এই নিয়ে আপনি হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, বয়স আপনার কম, যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে আপনার জীবনকে একদম বরবাদ করে ফেলতেছেন। এ সকল যুবক ভাইদেরকে বলবো, যে সকল ভাইয়েরা সাময়িক সময়ের জন্য বড়ি খান, এই বড়ি খাওয়া থেকে আপনি বিরত থাকবেন। এটা দেখবেন সাময়িক সময়ের জন্য আপনার উপকার হবে, কিন্তু পরবর্তীতে আপনার অনেক সমস্যা তৈরি হয়ে যাবে। এজন্য ওয়ান টাইম বড়ি থেকে আপনারা সকলেই বিরত থাকবেন। আর যে সকল ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে জীবনকে একদম বরবাদ করে ফেলছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বিষয়টি। অথবা যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, প্রিয়জনকে সময় দিতে পারেন না। আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি। তো যে সকল ভাইদের সমস্যা বেশি, যে 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ এই সমস্যায় নিয়ে ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে কেন কাজ করে না, কেন শ্যুট করে না, এই নিয়েও আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যে আমরা এই বেশওয়াজটি কিভাবে তৈরি করব এবং কিভাবে সেবন করব। সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তো এটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো নিতে হবে, 1 নম্বর উপাদান নিতে হবে খেজুর, ডিম, আঙ্গুর, ছোলা বুট। এরপরে আমাদেরকে এই 4টি উপাদান নিতে হবে, খেজুর, ডিম, আঙ্গুর, ছোলা বুট। এই 4টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তবে আমি খেজুর কোনটি সংগ্রহ করব, আমি খুরমা খেজুর সংগ্রহ করে ফেলব। তো যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াজে কেন কাজ হচ্ছে না, এই বিষয়টা আগে ক্লিয়ার করি। কারণ আপনার সমস্যা বেশি থাকলে ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না, এটাই স্বাভাবিক। যেমন কোনো মানুষের যদি জ্বর হয়, জ্বর যদি 106 ডিগ্রি 5 ডিগ্রি হয়ে যায়, তখন কিন্তু নাপা বড়ি তাকে কাজ করে না, তাকে হাই কোয়ালিটির ওষুধ নিয়ে সেবন করতে হবে। ঠিক তদ্রূপ আপনার সমস্যা বেশি থাকলে ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ কেবলমাত্র আমরাই তৈরি করছি, তাও আবার এগুলো ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে বিন্দুমাত্রও কেমিক্যাল স্পর্শ করাই নাই, কেমিক্যাল মুক্ত, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। অগ্রিম একটি টাকাও দিতে হবে না, পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন। জীবনেতে অনেকভাবে অনেক টাকা পয়সাই নষ্ট করছেন, আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করেন, আমি আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য, নেওয়ার জন্য উৎসাহিত করবেন। জীবনে তো হায়াত দিচ্ছেন আল্লাহ, জীবন দিচ্ছেন আল্লাহ, হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন। টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। চিকিৎসা গ্রহণ করতে হবে, কিছু দান সদকা করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে। তো এই কাজগুলো যদি আমি করতে পারি, তাহলে আমার যত বড়ই সমস্যা হোক, যত বড়ই রোগ হোক, এই ওষুধের মাধ্যমে, এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সমস্যাগুলো দূর করে দিবেন। তাহলে আমরা বেশওয়াজ কিভাবে তৈরি করব? তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমি আগে 4টি উপাদানের কথা বলছিলাম। 1 নম্বর উপাদান নিতে হবে খেজুর, ডিম, এরপরে আঙ্গুর, এরপরে ছোলা বুট আমাদেরকে নিতে হবে। তো এই 4টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তো আমি আবার বলতেছি, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকেই নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। তো আমরা খুরমা খেজুর সংগ্রহ করে ফেলবো। খুরমা খেজুর যখন সংগ্রহ করব,
এরপরে ডিম সংগ্রহ করব, আলু আঙ্গুর সংগ্রহ করব, ছোলা বুট আমি সংগ্রহ করব। আমরা এটা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। যখন আমরা এগুলো তৈরি করে ফেলবো, তৈরি করার পরে আমরা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। প্রথমে আমি 3টি খেজুর একটি পাত্রের মধ্যে রেখে দিব। খুরমা খেজুর 3টি খেজুর বা 2টি খেজুর ছোট্ট একটা পাত্রে রাখবো। এরপরে একটি ডিম আমি সিদ্ধ করে ওই পাত্রের মধ্যে রেখে দিব। এরপরে আঙ্গুর থেকে 10টি আঙ্গুর আমি ভালো করে ধৌত করে আমি ছোটো পাত্রের মধ্যে রেখে দিব। এরপরে ছোলা বুট, আমি ছোলা বুট অল্প পরিমাণে ছোলা বুট দোকান থেকে কিনে নিয়ে এসে এগুলোকে আমি ভিজিয়ে রাখবো। সকালবেলায় আমি একটি গ্লাসে ভিজিয়ে রাখবো। তো আমাদেরকে রাতের বেলায় খেতে হবে, অল্প পরিমাণে আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে ওই ছোটো পাত্রের মধ্যে আমি দিয়ে দিব। ওই ছোলা বুটগুলো আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি ছিলেও দিতে পারেন, উপরের কোষাটুকু ফেলে দিতে পারেন। আর যদি উপরের কোষা না ফেলান তাহলে কোনো সমস্যা নেই। তখন আপনি কিভাবে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, ভাই রোগ নিয়ে হেলা করবেন না, হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। এই জন্য দ্রুত চিকিৎসা গ্রহণ করুন, যে ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন। তো খাবারের নিয়মটি হচ্ছে শোয়ার আগে আপনি এই বেশসটি, এই রেসিপিটি আপনি সেবন করে ফেলবেন। এভাবে যদি 1 মাস পর্যন্ত সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।